হাই এভরিওয়ান, গুড মর্নিং। আবারও স্বাগত আমার একটি নতুন ভিডিওতে। আশা করি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজ হলো মঙ্গলবার আর এখন বাজবে ওই সকাল 7টার মতো। এখন থেকেই আজকের ব্লগটি আমি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে। কালকে মাকে রাত্রেবেলায় বলে রেখেছিলাম যে মা 2 রকমের কলাই ভিজতে দিয়ে রাখবে, কলাই ছক্কা করব। তো মা বলেছিল ঠিক আছে। তো মা এই কলাইটা ভিজতে দিয়ে রেখেছিল। তবে মা না ছোট জায়গাতে একটু ভিজতে দিয়েছিল আর বেশি পরিমাণে ভিজতে দিয়েছিল, তো সেই কারণে কলাইগুলো একটুকু কম পরিমাণে ভিজেছে, তবে বেশ ভালো মতনই ভিজে গিয়েছে। তো যাই হোক, ওইদিকে কলাই ছক্কাটা বসিয়ে দিলাম। আর এই মুহূর্তে সোনামাও উঠে পড়েছে, তো ওই একটা ওভেনে সোনামায়ের খাবারটিও বসিয়ে দিলাম। আর আপনাদেরকে তো এর আগের দিনকে বলেইছিলাম যে বাবা এই গ্যাসটা ঝাড়াতে নিয়ে গিয়েছিল, তবে গ্যাসের কোনো জোর বাড়েনি জানেন তো। তবে এই গ্যাসের যে চুল্লিগুলি রয়েছে ওইটা হয়তো আপনারা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন, ওগুলি বাবা নতুন লাগিয়ে এনেছে। আগে মানে টিনের টাইপের একটা ছিল, কালো কালো মতো ওগুলি ছিল, আর এবারে স্টিলের নিয়ে এসেছি। এবারের ওভেনগুলি না গ্যাসের সাথে বেশ ম্যাচিং হয়েছে আর দেখতেও বেশ ভালো লাগছে। আর এই যে অল্প পরিমাণে জল দিলাম, জল না দিলে তো কলাইগুলি ভালোভাবে সেদ্ধ হবে না, আর সেদ্ধ না হলে তো এই কলাই ছক্কাটা খেতেও ভালো লাগবে না। তো যাই হোক, ওইদিকে সেদ্ধ করতে বসিয়েছিলাম। এই মুহূর্তে আমার সোনামাকে খাওয়ানো হয়ে গিয়েছে। তো ওইটুকু পরিমাণে জল দিয়েছিলাম তা কিন্তু নয়, আরও একবার দিয়েছিলাম, কারণ কলাইগুলি সেদ্ধ হতেই খুঁজছিল না। ওই যে বললাম না যে কম জায়গায় ভিজিয়েছিল, তো সেই কারণে হয়তো কলাইগুলি মানে তাড়াতাড়ি সেদ্ধ হচ্ছিল না, মানে ভালো পরিমাণে ভিজেনি। তো যাই হোক, এই মুহূর্তে বেশ ভালো রকমের হয়ে গিয়েছে। তো তলাতে হালকা ধরে গিয়েছিল, আমি সোনামাকে খাবারটা খাইয়ে এলাম, তখন দেখছি হালকা লেগে লেগে যাচ্ছিলো। জলটা কিন্তু একদম পরিমাণ মতনই হয়েছে। তো দাঁড়ান একটু ভালোভাবে দেখি যে সেদ্ধটা হয়েছে নাকি। বাহ, বুট কলাইটা তো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, আর মটর কলাইটা দেখি সেদ্ধ হয়েছে নাকি। বাবারে যা গরম, মানে দেখতেই পাচ্ছি না। তো যাই হোক, দুটো কলাই ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। তো দাঁড়ান ওইদিকে আবার সোনামায়ের পাপাও খেতে বসেছে, তো ওকে এই গরম গরম অল্পখানি দিয়ে আসি। আমি জানি যে ও এইসব তেলের জিনিস পছন্দ করে না, ওই গরম গরম বানিয়েছি, তো যদি দেখি খাই, না হলে ও যদি না খায় আমি খেয়ে নেবো। এখন মিনিমাম ওই 8টা মতো বাজবে এই মুহূর্তে। তো এই মুহূর্তে বাদ বাকি সব কাজই কমপ্লিট হয়ে গিয়েছে, এরপরে শুধু রান্নাটি চাপাবো। আজকে ঠাকুমাও নেই, আজকে ঠাকুমা গিয়েছে একবার পিসিমাদের বাড়ি। এই তরকারি কাটার ডিপার্টমেন্টে তো ঠাকুমাই বেশিরভাগ থেকে থাকে, তাহলে আমাদেরকে খুব একটা টেনশন করতে হয় না। আর সত্যি কথা বলতে এখন কি তরকারি হবে না হবে, এখন মানে সকাল থেকে সবাইকার মাথায় এই একটা টেনশন ঘুরপাক খায়। এই টেনশনটি থেকে যে কবে মুক্তি পাবো তা জানি না, কারণ এখন তরকারিপাতি পাওয়াটা খুবই মুশকিল হয়ে গিয়েছে। তো যাই হোক, আজকে তরকারিপাতি সেই রকম বিশেষ কিছু দিইনি। আজকে ওই শাক হয়েছে, আর হয়েছে পেঁপেতে ওই কলাইয়ে আলুতে ঝাল হবে, আর হবে ডাল। তাদেরকে তো বললামই যে এখন তরকারিপাতি পাওয়াটাই মুশকিল হয়ে গিয়েছে। তো ওই শাকটা এরপরে সেদ্ধ করতে বসাবো, তো সেই কারণে রসুনটা থেতো করে নিলাম। তো ওইদিকে ভাতটা এখনও পর্যন্ত হয়নি, ভাতটা হোক, ভাতটা নামিয়ে দেবো, তারপরে না হয় শাকটা বসিয়ে দেবো। তো দিদিভাই বললো যে আমি ভাতটা নামিয়ে দেবো তারপরে শাকটা বসিয়ে দেবো, তুই না হয় বাটনাটা বাটবি তো বেটে নি। তো সেই কারণে দিদিভাই ওইদিকে যখন ভাতটা নামিয়ে নেবে টেনশন তো নেই। তো সেই কারণে প্রথমে রসুনটা থেতো করে নিলাম। আর ওই যে পেঁপের ঝালটি হবে, তো পেঁপের ঝালে আদা রসুন পেঁয়াজ দিয়েই করবো, তো সেই কারণে বিশেষ করে আদাটা পেস্ট করে নিলাম। আর বিড়ির ডালেও আজকে ভাবছি অল্পখানি আদাটা দেবো। যাই হোক, এই মুহূর্তে দিদিভাইয়ের বিড়ির ডালটা সাতুলা হয়ে গিয়েছে, আর ভাতটাও নামিয়ে দিয়েছিল। তো দিদিভাই একবার ভাবছিল যে ডাক্তার দেখাতে যাবে, আর এই শাকটা কিন্তু দিদিভাই সেদ্ধ করতে বসিয়েছিল। তো দিদিভাই ওইদিকে ঠিকঠাক করছে ডাক্তার দেখাতে যাবে কি যাবে না, কারণ দাদার একটুকু কাজ রয়েছে। দাদা বললো আমার যেতে একটু মতো দেরি হবে, আর আজকে রোদ্দুরও দিয়েছে, সোনার পাপাকে নিয়ে যদি একটু বেলাতে বেরোনো হয় সোনা পাপার কষ্ট হবে। তো সেই কারণে দাদা ভাই আর দিদিভাই ডিসকাশন করছে ডাক্তার দেখাতে যাবে না যাবে না। তো যাই হোক, আর তো বেশি কিছু তরকারি হতে নেই, এই শাকটি সাতুলে নেবো। শাকটির মধ্যে জিরে লঙ্কা ফোড়ন রসুন ফোড়ন দিয়ে দিলাম, তারপরে এই যে সেদ্ধ করা শাকটি দিয়ে দিলাম। আর আজকে শাকটি না অল্প পরিমাণেই করা হয়েছে। এদিকে আমার পেঁপেটিও সিদ্ধ হয়ে গিয়েছে, পেঁপেটা যতক্ষণ না ঢালবো ততক্ষণ তো পেঁপের ঝালটা বসাতেই পাবো না। আর ওইদিকে একটা মাসিমণি এসেছে, ওই যে কিছুদিন আগে বলেছিলাম না যে একটা দাদুভাই মারা গিয়েছিল,
মাসিমণিটি হচ্ছে ওই দাদু ভাইটির ছোট মেয়ে। তো ওই মাসিমণি এসেছে নেমন্তন্ন করার জন্য, আজকে দাদু ভাইয়ের কামান। তো মাকে বিশেষ করে বলার জন্য এসেছে যাতে মা বিকাল থেকে যায়। তো এসে পরেই বললো যে দিদি কই। আমি বললাম যে মা হয়তো স্নান করতে গিয়েছে, মাসিমণি বসো। তো বললো যে না না আর বসবো না, বাড়িতে অনেক কাজ রয়েছে, কুটুম বাটুম আসা যাওয়া করছে, তারপরে আজকে সব কামিয়ে আসবে, ওদেরকে জল আরে দিতে হবে। তো আমি বললাম ঠিক আছে নাও তাহলে যাও, মা এলে পরে না হয় পাঠিয়ে দেবো। তো মাকে আমাদের সকলকেই যেতে বললো, তবে আমরা আর আজকে যাব না, আমরা বোধহয় কালকে যাব। আজকে না হয় মাকে পাঠিয়ে দেবো। ওই যে মাকে একবার মতো খুঁজতে গিয়েছিল, ভাবলো যে বাথরুমে স্নান করছে। আজকে মা পুকুরে স্নান করতে গিয়েছে, বাথরুমে হয়তো স্নান করেনি। এদিকে তো পেঁপে জলটি ঝরতে দিয়ে দিয়েছি, এই দিকের পরে পেঁপের ঝালটা চাপিয়ে দিই। তো বেশ কটা লঙ্কা ফোড়ন দিলাম, কোনো রকম মানে শুকনো লঙ্কা গুঁড়ো লঙ্কা ইউজ করব না, তো সেই কারণে বেশ কটা শুকনো লঙ্কা ফোড়নই দিয়ে দিলাম। এই শুকনো লঙ্কাগুলি প্রচণ্ড পরিমাণে ঝাল, তো সেই কারণে একটু বেশি পরিমাণে দিলাম। নুন ঝাল মিষ্টি একদম সব কিছু পারফেক্ট হলে না যে কোনো তরকারি খেতে ভালো লাগে। তো মশলা যেভাবে করে ওই রকমভাবে করে নিলাম। প্রথমে পেঁয়াজটা হালকা ভাজলাম, তারপরে আদা রসুন বাটা দিয়ে পরে এই যে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে এই মুহূর্তে পেঁপেতে আলুতে কলাইয়ের সেদ্ধটা দিয়ে দিলাম। সত্যি কথা বলতে আজকে পেঁপে আলু কলাই এত সুন্দর সেদ্ধ হয়েছে, মানে একদম যে সেদ্ধ হয়ে গিয়েছে তা কিন্তু নয়, একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে। তো দাঁড়ান কটা মতো আলু ম্যাশ করে নিই আর পেঁপেগুলো ম্যাশ করে নিই। গোটা গোটা থাকলে খুব একটা বেশি ভালো লাগবে না, আর ভীষণ ম্যাশ করে দিলেও ভালো লাগবে না। তো কিছু কিছু গোটা গোটা আর কিছুটা ম্যাশ করে দিয়েছি। তো দাঁড়ান অল্প পরিমাণে জল দিই, তাছাড়া একদম পুরো শুকনো শুকনো হয়ে যাচ্ছিলো, একটুকু নাড়াচাড়া করি তারপরেই নামিয়ে দেবো। এই যে এই মুহূর্তে দেখছি বেশ ভালো মতনই হয়ে গিয়েছে, মাখো মাখো মতো। এই মুহূর্তেই নামিয়ে দেবো। জলটা যদি না দিতাম তাহলে একদম শুকনো শুকনো হয়ে যেত, ওইটা খেতে একদমই ভালো লাগতো না। আর হ্যাঁ, নামানোর আগে কিন্তু অল্প মতন ঘিও দিয়েছি। এই পেঁপে ঝালে নামানোর আগে যদি ঘি দেওয়া হয় খেতে কিন্তু অপূর্ব লাগে, জানেন তো। ঘড়ির কাঁটায় ওই বিকাল 5টা মতো বাজবে। এই মুহূর্তে বাড়ির যা টুকিটাকি কাজ থেকে বিকালের সব কিছুই হয়ে গিয়েছে, যেমন ঝাড় দেওয়া, দই বসানো, ছেনা কাটানো, ময়দা মাখা সব কিছুই হয়ে গিয়েছে। তো এই গ্যাসটা আজকে সকাল থেকেই একটু নোংরা নোংরা হয়েছিল, আর ওই ওভেনগুলি আনার পর থেকে তো ওভেনগুলিও পরিষ্কার করা হয়নি। তো সেই কারণে আজকে অল্প মতো সার্ফের গুঁড়ি নিয়েছি, সার্ফের গুঁড়ি দিয়ে ভালো করে পরিষ্কার করব। ওই গ্যাসের সাইডগুলি রয়েছে, ওই সাইডগুলি একটু বেশি পরিমাণেই নোংরা হয়েছে, তো ওগুলোর জন্যই বিশেষ করে আমি সার্ফের গুঁড়ি নিয়েছি অল্প করে। সার্ফের গুঁড়ি প্রত্যেক দিন নেওয়া হয় না, প্রত্যেক দিনই গ্যাসটা ক্লিনিং করা হয়, তবে সার্ফের গুঁড়ি আর প্রত্যেক দিন নেওয়া হয় না। তবে যেদিনকে এই ধারগুলো একটু বেশি তেলচিটে লাগে সেই দিনকেই একটু বেশি করে সার্ফের গুঁড়িটা নিই, তাহলে বেশ পরিষ্কার লাগে। এই যে দেখুন গ্যাসটি কি সুন্দর চকচকে লাগছে। আর সত্যি বলছি ওই ওভেনগুলির জন্য এখন যেন গ্যাসটা একটু বেশিই ভালো লাগছে। তো এখন খুব একটা সৌন্দর্য লাগবে না, ওভেনগুলি পরিষ্কার করে আনি তারপরে একটু বেশি পরিমাণে সৌন্দর্য লাগবে। তো যাই হোক, ওইদিকে কলতলাতে অনেকগুলোই ভিজতে দিয়ে এসেছি। তো সোনামায়ের পাপা বলছে যে একটা পেঁপে পাকা এনেছি, তাহলে বনিয়ে দেবে কি, তাহলে খেতাম বিকালে, তাহলে আর অন্য কোনো খাবার খেতাম না। ও না বিকালে ভারী খাবার খেতে খুঁজে না, যদি এই হালকা খাবার পায় তাহলে ওটাই পছন্দ করে। কোনো দিনও পেয়ারা, কোনো দিনও পেঁপে, মানে ফল জাতীয় যদি ও কোনো খাবার পায় তাহলে ওতেই সন্তুষ্ট। তো বেশিরভাগ দিন পেয়ারাটাই খায়। আর আজকে মানে এটা আমাদের নিজেদের বাড়ির পেঁপে, জানেন তো, আর এত সুন্দর কালারটা আর এত সুন্দর মিষ্টি কি বলবো। আর আজকে বাড়িতে সেই রকম কেউ নেই, ওই যে দিদিভাইদের সকালেই মানে ডাক্তার দেখাতে যাওয়ার কথা ছিল, ওরা বিকেলে গিয়েছে, তো সেই কারণে সেরকম কেউ নেই। আর এই যে পেঁপেগুলি দেখুন কি সুন্দর কালারটা, দারুণ খেতে। যাই হোক, ওইদিকে সোনামায়ের পাপাকে পেঁপেটা কেটে দিয়ে চলে এসেছি কলপাড়েতে। আজকে অনেকগুলোই বেশ বাসনপত্র রয়েছে। সোনামায়ের খাবার করেছিলাম, ওই প্রেশার কুকারটি রয়েছে, গ্যাসের ওভেনগুলি, ছেনা কাটানোর কড়াই, মানে এ টু জেড সব মিলিয়ে অনেকগুলি রয়েছে। সোনামায়ের খাবার করেছিলাম ওইটার বাটি, থালা, গ্লাস অনেক কিছুই রয়েছে। আর সোনামায়ের পাপা বলছে ফোনটা একবার দরকার ছিল, তাহলে ফোনটা দেবে কি। আমি বললাম আমার এগুলো মাঞ্জাটা হয়ে যাক, আর তুমিও ততক্ষণকে আমার সাথে গল্প করো, তোমার গল্প করাও হয়ে যাবে, আর এগুলো দেখো আমার পরিষ্কার করাও হয়ে যাবে। তো বললো ঠিক আছে না, আমি বাইরে দাঁড়িয়েছি, কারণ ও দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতে মোটেও ভালোবাসে না। ও ঘরের মধ্যে গল্প করবে, কিন্তু বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করাটাও মোটেও পছন্দ করে না। ওকে, এইদিকে আমার পরিষ্কার করা হয়ে এসেছে। তো চলুন আজকের ভিডিওটি এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন।